আপনি যদি অ্যাফিনিটি স্টুডিও খুলে একদম কনফিউজড হয়ে যান কোনটা টুলবার, কোনটা প্যানেল বা কোথা থেকে শুরু করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা একদম সহজভাবে অ্যাফিনিটি ইন্টারফেস বুঝে নেব, যাতে আপনি 5 মিনিটেই সফটওয়্যার ব্যবহার শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, অ্যাফিনিটি বাই ক্যানভা মাস্টার ক্লাসের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রায়হানুদ্দিন চৌধুরী। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাফিনিটি স্টুডিও ইন্টারফেস কীভাবে কাজ করে, টুলবার, প্যানেলস, কনটেক্সট বার কি, ওয়ার্কস্পেস কীভাবে সাজানো থাকে, বিগিনাররা কোথায় সবচেয়ে বেশি কনফিউজ হয়। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারফেস না বুঝলে আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারবেন না। অ্যাফিনিটি ইন্টারফেস কি? ইন্টারফেস মানে হলো সফটওয়্যারের পুরো লেআউট, অর্থাৎ আপনি স্ক্রিনে যা যা দেখেন, বাটনস, টুলস, প্যানেলস, মেনুস, এই যে বাটনস, টুলস, এই যে টুলস, তারপর হচ্ছে আপনার মেনুস, এই যে মেনুস, তারপর হচ্ছে আপনার প্যানেলস, এই যে প্যানেলস, এই যে প্যানেলস। তাহলে আমরা বুঝতে পারলাম সব মিলেই ইন্টারফেস। টপ মেনুবার, টপ মেনুবার কি কি থাকে? টপ মেনুতে গেলে আপনি ফাইল, এডিট, ডকুমেন্ট, টেক্সট, ভেক্টর, পিক্সেল, লেয়ার, ভিউ, উইন্ডো, হেল্প, এবং একটু জুম আউট করলে দেখেন যখনই কোনো কিছু চেঞ্জ করবে, কোনো একটা পার্সোনাতে যাবেন, ভেক্টরে গেলেন, ভেক্টরে গেলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, পিক্সেলে গেলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, লেআউটে গেলে এটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, টুলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সব। তারপর আপনার স্লাইসে গেলেন, তখন আরেকটু আবার চেঞ্জ হয়ে গেল। প্রতিটা এই পার্সোনাতেই আপনার ভিন্ন ভিন্ন টুলগুলো চেঞ্জ হবে, এটাতে কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। উপরে মেনুতে কি থাকে দেখলেন, তারপর হচ্ছে আপনার ফুল জুম স্ক্রিন দেখালাম, এখানে থাকে আপনার যেগুলো মেনুগুলো আপনি একটু দেখে নেবেন কোনটাতে কি কাজ করে। এবং একটা টিপস হচ্ছে আপনার ফাইলে গিয়ে আপনি নিউ ডকুমেন্ট তৈরি করতে পারবেন, তারপর আপনার ওপেন করতে পারবেন, রিসেন্ট ওপেন করতে পারবেন, ক্লোজ করতে পারবেন, সেভ করতে পারবেন, সেভ হিস্ট্রি করতে পারবেন, প্লেস ডকুমেন্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এরকম এগুলো সবগুলো মেনু আমি সাজেস্ট করবো, সবগুলোকে আপনি একবার দেখে নেবেন, কমপ্লিট এটা দেখে নেবেন। আরেকটা টিপস হচ্ছে আপনার যখনই আপনি কোনো ভেক্টর বেস কাজ করবেন তখন কিন্তু আপনি এই যে ভেক্টর মেনুতে আগে দেখে নেবেন, ভেক্টর মেনুতে কোনো কিছু লাগলে আগে ভেক্টর মেনুতে দেখবেন, তারপর হচ্ছে আপনার পিক্সেল মেনুতে দেখবেন। পিক্সেল হচ্ছে কোথায়? এটা, পিক্সেল, এই যে পিক্সেলে গেলে পিক্সেল রিলেটেড জিনিসগুলো পাবেন কোথায়? পিক্সেলে, এই যে পিক্সেলে, পিক্সেলে পাবেন এই যে। তারপর হচ্ছে আপনার মনে করুন আপনি পিক্সেল বেসড কোনো কিছু খুঁজছেন, কোনো একটা প্যানেল বা মেনু প্যানেল খুঁজছেন, এটা পাচ্ছেন না, কোথায় পাবেন? জেনারেলগুলো তো জেনারেলে থাকবেই, তখন আপনি প্রথমে খুঁজবেন কোথায়? পিক্সেলে। একটু জুম আউট করি। তারপর আপনার লেআউট পেজ কোনো কিছু প্যানেল থাকলে ওখানে পাবেন। তারপর হচ্ছে আপনার ক্যানভা রিলেটেডগুলো এখানে পাবেন, ভেক্টর রিলেটেডগুলো এখানে পাবেন। আচ্ছা যাক, হয়ে গেল। লেফট সাইডে থাকে আপনার টুলবার, এক্সাম্পল এই যে টুলবার, এই যে টুলবার, এটা হচ্ছে মুভ টুল। এখানে যখনই হোভার করবেন আপনি, এখানে এটা দেখাবে মুভ টুলে কি কি করা যায়, তারপর এটাতে কি আছে, তারপর এটা কি আছে, সবগুলো আপনি একটু দেখে নেবেন কোনটা দিয়ে কি কাজ করা যায়। একটু হোভার করলে আপনি সব কিছু দেখতে পারবেন। ইভেন আপনি যদি কোনো একটা টুল যদি নাও পান, তখন পাবেন কোথায়? এখানে একটু জুম আউট করি। যখনই এখানে তিনটে ডট থাকবে, এটা ক্লোজ করে দিন। এই তিনটে ডটের মধ্যে গেলে আপনি যেই বাটনগুলো দেখতে পাচ্ছেন না, আপনি চাইলে এগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন। এক্সাম্পল
এটা একটু জুম করি। হ্যাঁ, এই যে এখানে সার্চ করতে পারবেন। সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত টুলটা। আর নাহলে এখান থেকে এই যে এগুলো বিভিন্ন ধরনের টুলগুলো এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে মেনুতে অ্যাড করতে পারবেন, সরি টুলে অ্যাড করতে পারবেন। এতগুলো টুল আসলে নাকি ব্যবহার করেন ঠিকই, তো যখন প্রয়োজন হয় আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, হয়ে গেল। তারপর হচ্ছে আপনার মুভ টুল, সিলেকশন টুল, এগুলো তো দেখলেনই। ব্রাশ টুল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে যখনই আপনি আরেকটু জুম করি, এই যে কর্নারে যে আপনার অ্যারো চিহ্ন আছে, এইটাতে যখনই আপনি প্রেস করে ধরে রাখবেন, তখন এটার সাথে গ্রুপ করা আরও কয়েকটা টুল এখানে দেখতে পাবেন। প্রত্যেকটাই এরকম। একটু নিচে যান, হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপ করা আছে এখানে। যখনই প্রয়োজন হবে এটাতে যদি না পান, এটা প্রেস করে রাখবেন, এর ভিতরে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত টুলটা পেয়ে যাবেন। শেপ টুল। কমন মিস্টেক হচ্ছে আপনার বিগিনাররা সব টুল একসাথে ব্যবহার করতে যায়, কিন্তু এটা একদমই ঠিক না। এটা অ্যাভয়েড করুন। কনটেক্সট টুলবার ভেরি ইম্পর্ট্যান্ট। কনটেক্সট টুলবার চেঞ্জ হয় আপনার সিলেকশন টুল অনুযায়ী। যেমন আপনি যখন এটাতে ক্লিক করলেন, এই যে উপরেরটা হচ্ছে কনটেক্সট টুলবার, আপনি অন্য আরেকটাতে ক্লিক করলেন, এটা চেঞ্জ হয়ে গেল, এবং প্রত্যেকটা টুলের সাথে রিলেটেড জিনিসগুলো কনটেক্সট বারে চলে আসবে। এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করলেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অ্যাপ্লাই করে দেখার জন্য সবকিছু। ডিটেলস আমরা পরবর্তীতে কোনো সময় আরও ডিটেলস আলোচনা করব। পরবর্তী আমাদের একটা বিরাট একটা প্লেলিস্ট চলে আসছে, পরবর্তীতে ওগুলোতে সবগুলো আলোচনা হবে। এটাই অ্যাফিনিটি এর স্মার্টেস্ট ফিচারগুলোর একটি। রাইট সাইড প্যানেল, এই যে এটা হচ্ছে রাইট সাইড প্যানেল। এই রাইট সাইড প্যানেল, রাইট সাইড প্যানেল হচ্ছে এটা আমরা জুম করি। রাইট সাইড প্যানেল হচ্ছে এটা। প্যানেলগুলো আপনি এই যে এখানে সোয়াচ প্যানেল, অন্য সোয়াচ সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের সোয়াচ আছে, লেয়ার, কালার, স্ট্রোক, ফ্যাক্ট, অনেক ধরনের প্যানেল এখানে আছে। লেয়ার আছে, এই যে লেয়ার, চ্যানেলস, ব্রাশ, স্টক ইমেজেস। মোস্ট ইম্পর্টেন্ট প্যানেল হচ্ছে লেয়ার প্যানেল। এটাতেই সব কিছু থাকবে। আপনার যখন কোনো কিছু কাজ করবেন, এখানে সব কিছু থাকবে, প্রত্যেকটা লেয়ার এখানে থাকবে। এখান থেকে এগুলো নিয়ে কাজ করবেন। সব ধরনের এডিট এখান থেকে কন্ট্রোল করা হবে। ওয়ার্কস্পেস এরিয়া, মিডল পার্ট হলো মেইন ক্যানভাস। এটা হচ্ছে মেইন ক্যানভাস। কন্ট্রোল 1 দেন বা কন্ট্রোল 0 দেন। কমান্ড 0 হচ্ছে আপনার ফিট টু স্ক্রিন হবে। এখানে আপনি ডিজাইন করেন, এডিট করেন, লেআউট বানান, সব কিছু এখানে করবেন। পার্সোনাস সুইচিং, কুইক রিমাইন্ডার, টপ লেফট থেকে আপনি সুইচ করতে পারবেন। এই যে এখান থেকে ভেক্টর, পিক্সেল, লেআউট, স্লাইস, ক্যানভা, এআই। আর যেগুলো আপনারা পাবেন না, এখানে এই 3 ডটে ক্লিক করবেন। এটা সুইচ করলে অন অফ এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আবার যান, এটা অফ করে দেন। তারপর টাইপোগ্রাফি ক্লোজ করে দিলেন। পাবলিশার পার্সোনাতে গেলে একরকম আসবে, টুলগুলো চেঞ্জ হবে। এই যে পাবলিশার পার্সোনাতে গেলে টুলগুলো চেঞ্জ হবে। এটার সাথে রিলেটেড টুলগুলো এখানে আসবে। পিক্সেলে গেলে এই রিলেটেড টুলগুলো আসবে। আর আপনি যদি চান আপনি আপনার পার্সোনাল কোনো একটা স্টুডিও তৈরি করবেন, আপনি এখানে গেলেন, নিউ স্টুডিও, স্টুডিও। এখানে চাইলে আপনি কোনো একটা কালার দিলেন। শো ফিল কনটেক্সট অ্যাজ ফিল অ্যান্ড স্ট্রোক, আপনি চাইলে এগুলোও দিতে পারেন, বা এটাতে কোনো একটা আইকনও দিতে পারেন। ক্রিয়েট করলেন, হয়ে গেল আপনার একটা স্টুডিও হয়ে গেল। এখানে আরও অনেক ধরনের চেঞ্জ আছে, আপনি চাইলে এগুলোও করতে পারবেন। পরবর্তীতে আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, ডিটেলস। বিগিনার ওয়ার্কফ্লো এক্সাম্পল, ধরুন আপনি একটি পোস্টার বানাচ্ছেন, ক্যানভাস ওপেন করুন। যেমন এই যে ক্যানভাসটা ওপেন করলেন,
তারপর শেপ টুল ব্যবহার করবেন। একদম শেপ টুল হচ্ছে এটা, এই যে শেপ টুল, চলে যান, শেপ টুল হচ্ছে এটা, এটা দিয়ে তৈরি করলেন। এটাতে কোনো একটা কালার চেঞ্জ করলেন, কালার্স, এখানে আপনি সোয়াচে গেলেন, নাহলে কালারে গেলেন, সোয়াচে গেলেন, এখন একটা কালার দিন। ইমেজ অ্যাড করবেন, যেমন কোন একটা ইমেজ আপনি অ্যাড করবেন। এক্সাম্পল ডেস্কটপ থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেন, অ্যাড হয়ে গেল। যদিও বা এটা ছাড়াও অন্য পদ্ধতি আছে এখানে অ্যাড করার জন্য। টেক্সট অ্যাড করবেন, যেমন টেক্সট অ্যাড করবেন, কুইক টেক্সট ফ্ল্যাশ। এক্সাম্পল এটা আপনি চাচ্ছেন এটার ফন্ট অ্যাড ফন্ট চেঞ্জ করবেন, শিফট ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করলেন। এবং এটাকে যদি আপনি কপি করতে চান, অল্ট চেপে ধরে, অল্ট বা অপশন চেপে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে মাউস দিয়ে যখন নিচের দিকে টানবেন, এটা কপি হয়। ইমেজটাকেও যদি কপি করতে চান, অল্ট চেপে ধরে, বা শেপটাকেও যদি কপি করতে চান, অল্ট চেপে ধরে, এবং এটি ছোট করে দিন। এটাকে যে কোনো ধরনের সাইজ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল বাটনটাকে দিয়ে আপনি যে করে একটা কালার চেঞ্জ করবেন, একদম ইজি। এটাতে কোনো ধরনের এমন কোনো কোডিং কাজ না যে কেউ করতে পারবেন, সবাই করতে পারবেন। লেয়ার্স অ্যাডজাস্ট করতে পারবেন, এই যে অ্যাডজাস্টগুলো করলেন লেয়ারগুলোকে, এই যে বিভিন্ন লেয়ারগুলো দেখা যাচ্ছে না, এটাতে আরেকটা টিপস হচ্ছে আপনার এই সোয়াচেসটা যদি আপনার বর্তমানে প্রয়োজন না হয়, লেয়ারটাকে দেখতে ইচ্ছে করে, তাইলে এটাতে ডাবল ক্লিক করবেন, এটা মিনিমাইজ হয়ে যাবে, লেয়ারটা আপনি কমপ্লিটলি দেখতে পারতেছেন। আপনি চাচ্ছেন এটাকেও ক্লোজ করে দেবেন, ডাবল ক্লিক করলেন, যখনই প্রয়োজন হবে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, এটা আবার চলে আসবে। তারপর আপনার এই সোয়াচে গেলেন, এটাতে গেলেন, বিভিন্ন প্যানেলে। আবার আরেকটা হচ্ছে আপনার এই সোয়াচটাকে আপনি এখানে নিয়ে আসলেন, এখন হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন, আমি এখানে নিয়ে আসছি, এটা আবার এখানে নিয়ে যাবো কীভাবে? এটাকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটাতে ছেড়ে দিন। আপনি চাইলে এখান থেকে এটাতেও নিয়ে আসতে পারবেন, এটা ড্রাগ করে নিয়ে এসে এটাতে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড করতে যাচ্ছেন আপনার সুবিধার জন্য, এটাকে অ্যাড করতে পারবেন, একদম ইজি। তারপর কমন মিস্টেক হচ্ছে আপনার সব প্যানেল ইগনোর করা, লেয়ার্স না বোঝা, জুম মুভ না শেখা। এটাকে জুম কীভাবে করবেন, আমি কিভাবে করলাম, স্পেস কমান্ড দিবেন, এটাকে জুম ইন আউট করবে। আবার অল্ট বা অপশন চেপে ধরে মাউসের মাঝখানে যে বাটন আছে ওইটাকে সামনের দিকে পেছনের দিকে করলে ওইটা জুম আউট ইন করবে। স্পেস যদি আপনি প্রেস করেন, হ্যান্ড টুল আসবে, এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন। এবং যদি হ্যান্ড টুল না চাপেন, এটা মুভ টুল থাকা অবস্থায় আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, এটা ক্লিক হয়ে যাবে। ইন্টারফেস কাস্টমাইজ না করা, ইন্টারফেসটাকে কাস্টমাইজ না করে আপনি পার্সোনালি কোনো একটা স্টুডিও তৈরি করবেন। আপনার ইন্টারফেসটা যদি কি এরকম পছন্দ না হয়, আপনার মতো করে আপনি একটা ইন্টারফেস তৈরি করবেন, স্টুডিও তৈরি করবেন। তখন আপনার জন্য এই জিনিসগুলোকে কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। ইভেন আপনি যদি চেঞ্জও করে ফেলেন, আপনি রিসেট করে ফেলতে পারবেন। স্টুডিও ঠিক হচ্ছে ওয়ার্কস্পেস কাস্টমাইজ করলে আপনার কাজ সবচেয়ে দ্রুত, ফাস্টার হবে। আমরা কি করলাম, এটা রিক্যাপ হচ্ছে। আজ আমরা শিখলাম অ্যাফিনিটি ইন্টারফেস কি, টুলবার কি, কনটেক্সট বার কি, প্যানেলস কীভাবে কাজ করে, ওয়ার্কস্পেস ব্যবহার, পার্সোনা কীভাবে সুইচ করে, পার্সোনা নতুন কীভাবে তৈরি করে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, আর অ্যাফিনিটি মাস্টার ক্লাস সিরিজ মিস না করতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনার কাছে কোন অংশটা সবচেয়ে কনফিউজিং লাগে। আমরা চেষ্টা করব আপনার কনফিউশন দূর করার জন্য। অ্যাফিনিটি সম্পর্কে কিছু কমন প্রশ্ন। অ্যাফিনিটি ইন্টারফেস কি? এটি হলো টুল এবং প্যানেলগুলোর বিন্যাস। টুলবার কোথায় থাকে? স্ক্রিনের বাম দিকে। কনটেক্সট টুলবার কি? টুল নির্দিষ্ট সেটিংস বার। প্যানেল কি? ডান দিকের নিয়ন্ত্রণ বিভাগগুলো। ওয়ার্কস্পেস কি? মূল ডিজাইন এলাকা।
মাঝখানে যে ক্যানভাসটা থাকে এটাই। এটা কি নতুনদের জন্য সহজ? হ্যাঁ। আমি কি ইন্টারফেসটি কাস্টমাইজ করতে পারি? হ্যাঁ। সব পার্সোনাল ইন্টারফেস কি একই রকম? হ্যাঁ, সামান্য কিছু পার্থক্য সহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যানেল কোনটি? লেয়ার প্যানেল। প্রথমে ইন্টারফেস কেন শিখবেন? কারণ এটি ছাড়া আপনি কোনো টুলই সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। কোনটা কোথায় আছে ঠিকমতো বুঝতে পারবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।